আজ আমি মাঠে ছিলাম না, লাউতারও ছিল না, কিন্তু আর্জেন্টিনা ছিল। ইতিহাস লিখতে হলে শুধু তারকার দরকার হয় না, দরকার হয় মানসিকতা, সাহস এবং ঐক্যবদ্ধ দলগত প্রচেষ্টা। আমরা দেখলাম ব্রাজিল একবারও লড়াইয়ের জন্য প্রস্তুত ছিল না। মাঠে আমরা তাদের ছায়া দেখেছি, কিন্তু আত্মা যেন হারিয়ে গিয়েছিল। ফুটবলে বড় বড় কথার মূল্য নেই, মূল্য আছে মাঠের পারফরম্যান্সের। পারেদেসের সেই কথাগুলো হয়তো অনেকের কানে বাজবে। একটি বিশ্বকাপ, দুটি কোপা আমেরিকা, আর তোমাদের কি আছে? শূন্য। এই শূন্য হয়তো আজকের রাতের চেয়েও গভীর। আমি জানি তোমরা সবাই 2014 বিশ্বকাপে জার্মানির কাছে সেভেন আপ খেয়ে আজও বুক চাপড়ে কাঁদো। কিন্তু প্লিজ, পুরনো কাসুন্দি ঘেতে লাভ নেই, কারণ আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি গিয়ে এক হালি। হ্যাঁ হ্যাঁ, এক সময় ছিল সেভেন আপ, এখন হলো হালি। দিন দিন উন্নতি তো। নেইমার, তুমি মাঠে ছিলে না, কিন্তু ব্রাজিলের ডিফেন্স তো ছিল, তাই না? কই, তাদের তো দেখলাম না। যেন খেলার মাঝে তারা ঠিক ডোরেমন এর দরজায় ঢুকে গায়েব হয়ে গেছে। এমিলিয়ানো মার্টিনেজ তো শেষ মুহূর্তে বল নিয়ে ফ্রিস্টাইল করছিল। গোলকিপার যখন এমন স্টাইল করে, তখন বুঝতে হবে ম্যাচ কতটা ইজি ছিল। পারেদেস কি দারুণ কথা বলেছে। ব্রাজিলের এক প্লেয়ারকে বল, ভাই তোমার কতটা ট্রফি? শূন্য। আচ্ছা রাখো। এই কথার পর স্টেডিয়ামের বাতাসও থেমে গিয়েছিল। আমি বলবো, এখনই নতুন একটা পরিকল্পনা করো, কারণ এই ফর্ম নিয়ে বিশ্বকাপে গেলে 2026 সালে হয়তো নতুন একটা সেভেন আপ আসতে পারে। ফুটবল কেবল খেলার নাম নয়, এটি আবেগ, এটি ঐতিহ্য, এটি গর্বের প্রতীক। ব্রাজিলের সেই গর্ব আজ কোথায়? আমার মনে হয় এখন সময় এসেছে নতুন করে ভাবার। সময় এসেছে পুরনো অহংকার ঝেড়ে ফেলে সত্যিটাকে স্বীকার করার। আমরা থামছি না, আমরা এগিয়ে যাচ্ছি। আর্জেন্টিনা কেবল একটি দল নয়, এটি একটি অধ্যায়, একটি আবেগ, একটি গল্প যা শেষ হওয়ার নয়। ভবিষ্যৎ আমাদের জন্য কি অপেক্ষা করছে তা সময় বলবে। তবে আজ, এই রাত, এই জয়, এটি আর্জেন্টিনার, এটি আমাদের সকলের।